প্রিয় বন্ধুরা, সায়েন্স ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্ড বিজ্ঞানের মজার মজার এক্সপেরিমেন্টস নিয়ে এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। আমি রোজা নাবিলা জামান এবং আমার সাথে আজকে মজার এক্সপেরিমেন্টস করার জন্য আছে বুয়েটের শিক্ষার্থী আতিক খান। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং দেখেই কিন্তু মনে হচ্ছে আজকে কি আমরা একটা ক্রাফট ক্লাস দিয়ে শুরু করব। আমরা আজকে একটা ছোট্ট টয়ের মতো বানাবো। আচ্ছা, বাচ্চাদের হচ্ছে গিয়ে একদম ছোটবেলা থেকেই ব্রেনটা যাতে ডেভেলপ হয়, এই কারণে যদি আমরা এরকম কিছু টয় দিতে পারি যেটার মধ্যে তাদের মোটর নিউরনগুলোর ভালো কাজ আছে এবং একটু চিন্তা করতে হয়, তাহলে কিন্তু তাদের বিকাশটা ভালো হয়। আচ্ছা, ওইরকম একটা টয় বানানোর চেষ্টা করবো খুবই বাচ্চাদের জন্য। ঠিক আছে। আইডিয়াটাকে আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা এই বোর্ডের উপরে এরকম একটা স্ট্যান্ডের মতো দাঁড়া করানোর চেষ্টা করব এবং এখান থেকে আমরা কিছু অবস্ট্যাকেল দিয়ে দিব, পেন্সিল এদিক থেকে এদিকে দিয়ে দিব। একটা কার্ডকে রোটেট করে করে ওইটাকে লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়া হবে তার কমপ্লিট গেমটা। ফার্স্টে আমি এইখানটাতে এই দুটাকে আমার সেট করতে হবে। তার আগে এই পেন্সিলগুলো আমি কিভাবে সেট করবো এটা যদি দেখাই। পেন্সিলগুলো আমরা এই যে এরকম ভিতর দিয়ে সেট করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমি একটা মার্ক করে নিলাম, এই পয়েন্টে আমার একটা পেন্সিল যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি একটা ফার্স্টে টুইজার দিয়ে ছিদ্র করে নিচ্ছি। ওকে, রোলটা যাতে নষ্ট না হয় আমি এদিকে খেয়াল রাখতেছি। ছিদ্রটা হয়ে গেল, আমি কিন্তু একটা ছিদ্র করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি ওই পাশটাতে একটা মার্ক করে দেওয়ার চেষ্টা করব যাতে আমার এই দিক থেকে খুব ইজিলি বের হয়ে যায়। মার্ক করে ফেলছি, এখন জাস্ট এই পয়েন্টে আমরা একটু ছিদ্র করে নিচ্ছি, আরেকটা ছিদ্র করে নিচ্ছি, স্পেসটা তৈরি করে ফেললাম। আচ্ছা, চলো এখানে একটা চেষ্টা করি। ওকে, ঠিক আছে, এই পয়েন্টটাতে আমরা একটা চেষ্টা করতেছি। ছিদ্র করে নিলাম, সোজা করে রাখার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই পয়েন্টটা পেন্সিলের ইয়ে দিয়ে আমি ছিদ্র করে ফেললাম, এবার জাস্ট বের করে দিই। আচ্ছা, তাহলে দুইটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন সেম ভাবে আমি চাবো এইটাকে এটার উপরে অ্যাডজাস্ট করতে, তাহলে এখানেও আমি দুইটা এরকম ভাবে পেন্সিল অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে? তাহলে চলো ফার্স্টে এখানটাতে করি। টুইজার দিয়ে আমি ছিদ্র করে দিচ্ছি, জাস্ট অ্যাকুরেট ভাবে মার্ক করে নিচ্ছি, মার্ক করে নিয়ে বের করতে হবে। হয়ে গেল আর একটা পেন্সিল সেট করা। এবার হচ্ছে লাস্ট ওয়ানটা আমরা ট্রাই করি। ফার্স্টে ছিদ্রটা আমি টুইজার দিয়ে করে নিচ্ছি। হয়ে গেছে। মার্ক করে নিলাম, তাহলে স্ট্রাকচারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এইবার আমরা কি করব, এইটার উপরে এইটাকে এই যে এই টেপটা ইউজ করব, এই টেপটা ইউজ করে আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। ওকে, আমরা যদি এটা একটু রোটেট করি, আরো আরো, ওকে, আরেকটা রোল, ঠিক আছে? ওকে, সো মোটামুটি এটা আমরা আটকে নিলাম। তাহলে আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। এখন আমাদের দরকার একটা বেসমেন্ট। একটা বেসমেন্টের জন্য আমরা জাস্ট এইটাকে এখানে সেট করব। আচ্ছা, গ্লুগান আছে, আমরা জাস্ট গ্লুগান দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, এইবার আমাদের এইটাকে এই বোর্ডটাকে চাচ্ছি আমি উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে যাবে, তাহলে এর মধ্যে আমার একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। আচ্ছা, চলো এইটা করে ফেলি। ফার্স্টে আমি এইখানে এই যে এই সার্কেলটা কতটুকু এটার একটা আনুমানিক মাপ নিয়ে নিব। আচ্ছা, এবং এটাতে একটু বড় করেই আমি কাটার চেষ্টা করব, হালকা একটু বড় করে যেন আমরা ঢুকাতে পারি জিনিসটা, যাতে আমরা ভিতরের জিনিসটা খুব ভালোভাবে মুভ করতে পারি। আচ্ছা, এটা আমি করে নিলাম এবং এখানে আমরা একটা পেন্সিলের আকারের সাইজের জন্য একটা স্লট রাখবো। ওকে, ওইটাও আমি একটু এঁকে নিচ্ছি, কিন্তু সবগুলোই আমরা এর থেকে বড় করে আসলে কেটে নিব। সো আমরা একটা অ্যান্টি কাটার দিয়ে চাইলে এটা কেটে নিতে পারি। এটা কেটে নিব।
জাস্ট আমি অনুমান করার জন্য এঁকে দিলাম। ওকে, সো এটা আমি কাটতে হেল্প করি। Oops. আরো বড় করে কেটো, আটু সামনে যাবে। আচ্ছা, এরপর আমরা জাস্ট সার্কেলের এরিয়াটা কেটে নিব। সার্কেল কেটে নিলে আমাদের হয়ে যাচ্ছে। Okay. এটা একটু বড় করে কেটো। কাটার পর কিন্তু স্ট্রাকচারটা অনেকটা এরকম দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমরা মূলত এই দিক বরাবর কাটছি এবং সেন্টারটাকে একটু বড় করে কাটছি। ওকে, আচ্ছা, এবার দেখো এই যে যখন এটা আমাদের এভাবে মুভ করবে, আচ্ছা, কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারতেছে। আমি এটাকে সেট করব, তারপরে হচ্ছে কি আচ্ছা, আস্তে আমরা আস্তে উপরের বোর্ডটা এরপর ইউজ করব। অলরাইট, এটা হচ্ছে যাতে একদম সেন্টার বরাবর থাকে পেন্সিলগুলো, ওই জিনিসটাকে আমরা ঠিক করে নিলাম। এবার আমরা হচ্ছে এটাকে এই বেসমেন্টের সাথে অ্যালাইন আটকে নিব হট গ্লু গান দিয়ে। চলো এই কাজটা আমরা করি। আচ্ছা, মুখে লাগাই তারপর জাস্ট বসাই দিব, তাই তো? আচ্ছা, তাহলে আপনি করেন। তাহলে আমরা হচ্ছে এই জায়গাটায় গ্লু গান অ্যাডজাস্ট করে নিতেছি। এবার আমরা এটা জাস্ট বেজে অ্যাটাচ করে নিব। এবার জাস্ট আমি এটাকে বেজে অ্যাটাচ করে নিই। ওকে, একটু টাইম দিলে এটা মূলত হয়ে যাবে। আমি এই জায়গাটাতে আটটু দিয়ে নিচ্ছি। এইবার এটা মোটামুটি একটু একটু সেট হওয়ার পরে কিন্তু আমরা চাইলে এটা করে দেখতে পারি। আমি খুবই এক্সাইটেড, করে দেখবো। হ্যাঁ, ট্রাই করো, দেখো। আচ্ছা, ওয়াও, এটা কিন্তু চমৎকার একটা গেম ছিল। হ্যাঁ, সেকেন্ড পার্টটা হওয়ার জন্য আবার রোটেট করে নিতে হবে। এভাবে রোটেট করলে পাস হয়ে যাবে। ওয়াও, এটাও হয়ে গেছে, লাস্ট পার্টটাও হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, এই যে আমরা এক্সপেরিমেন্টটা দেখলাম, যে এই যে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে নামাতে পারি, আবার ঘুরিয়ে ঘুরিয়ে উঠাতে পারি, এত চমৎকার একটা এক্সপেরিমেন্ট যেখানে আমরা হ্যান্ড কোঅর্ডিনেশন বাচ্চাদেরকে শেখাতে পারি, দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। ভাইয়া, আমরা এবার কি এক্সপেরিমেন্ট দেখব? এবার আমরা হচ্ছে গিয়ে দেখব যে কিভাবে আমরা হচ্ছে গিয়ে একটা আবদ্ধ স্ট্রাকচার থেকে লিকুইডকে আমরা কোনো একটা জায়গায় স্টোর করতে পারি। আচ্ছা, এটা খুবই সিম্পল একটা টেকনিক বলতে পারো। তাহলে চলো আমরা শুরু করি, দেখি আমরা কি কি ইউজ করব। আমরা এখানে এই একটা পাইপ দিয়ে নিচ্ছি ওকে, এবং একটা বটল দিয়ে নিচ্ছি। ফার্স্টে আমরা কি করব, আমরা এইখানটাতে একটা ছিদ্র করব বটলের মুখায় এবং এই পাইপটাকে এর ভিতরে অ্যাডজাস্ট করব। আচ্ছা, এরপর এইটাকে পাম্প করার মাধ্যমে আমরা এখানে লিকুইডটা নিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে, চলো, ফার্স্টে আমাদের কাজ হচ্ছে কি এখানটাতে একটা ছিদ্র করে ফেলা। একদম সেন্টার বরাবর একটা ছিদ্র করে নিব। ছিদ্রটা বড় করে নিচ্ছি যাতে হচ্ছে কি আমাদের পাইপটাকে আমরা খুব ইজিলি আনতে পারি। আর একটু বড় করতে হবে। আর একটু বড় করতে হবে। আমি কাঁচিটা ইউজ করতেছি। এবার চলো চেষ্টা করি, ঢুকে যাওয়ার কথা। ঢুকাই ফেলতে পারছি। ঠিক আছে, এইবার জাস্ট আমি এটাকে মুখাটাকে লাগিয়ে দিই। এইবার গ্লুগান ইউজ করে আমি এই জায়গাটা ইয়ারটা সিল করে দিব। চেষ্টা করব।
তাহলে আমার এই জায়গাটা সিল হয়ে গেল। এই যে এইবার এটার সাহায্যে চলো আমরা দেখি এইখান থেকে আমরা পানিটাকে উপর দিকে উঠাইতে পারি। আই থিঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা দেখো এখান থেকে বাতাসটা বের করে পানির মধ্যে নিলাম। এখন যখনই আমি ছাড়বো পানিটা কি হলো আমার দেখো উপর দিকে চলে আসছে। আবার আমি একটু উপরে উঠাই আমি কি করবো এখান থেকে জাস্ট নিলাম, আবার ডুবিয়ে দিব। এবার আমি যদি উপর দিকে নেই জাস্ট আমার পানিটা চলে আসলো। ওকে, আবার এটাকে নিলাম, সুইচ করলাম, নিচে নিলাম, হয়ে গেল। এই দেখো যদি আমি নিচে রেখেও করি তাও কিন্তু হবে। কেন বলো তো? কারণ যখন আমি এখান থেকে পানিটা ভিতরে চলে আসছে, এখন যখন আমি সুইচ করতেছি দেখো কি হইতেছে, ইয়ারটা এই দিক থেকে বুদবুদ আকার উপর দিকে চলে আসছে। এই যে বুদবুদ আকারে চলে আসলো, আমি টান দিলে উপর দিক থেকে পানিটা চলে আসে। আচ্ছা, তাহলে এইটা কোথায় ইউজ হইতে পারে বলো তো? ধরা করো তোমার মোটরসাইকেলের মধ্যে তুমি তেল ভরে নিয়ে আসছো, এখন তুমি এটা থেকে তেলটা ট্রান্সফার করতে যাচ্ছ। আচ্ছা, তাহলে তেলটা বের করার জন্য এটা কিন্তু খুব একটা ইউজফুল টেকনিক, যে তুমি এবং খুব সিম্পলি কিন্তু জিনিসটা করা যাচ্ছে। জাস্ট তুমি হচ্ছে কি ভিতর থেকে প্রেসার দিবা, তারপর নিয়ে আসলে ছেড়ে দিলেই কিন্তু বটলটা ফিল হয়ে যাচ্ছে। ফিল হয়ে যাচ্ছে। তাহলে এই যে এই পরিমাণ হচ্ছে কি আমার পানি এখানে আছে। ওকে, এখন এটাকে ইচ্ছা করলে আমি এখানে ঢেলে দিতে পারি। আচ্ছা, ঢেলে দেওয়ার প্রসেসের জন্য আমরা চাপ দিব। চাপ দিলেই হচ্ছে হয়ে যাচ্ছে। অলরাইট, বা মুখ খুলেও নিয়ে নিতে পারো, খুবই সিম্পল। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, মানে খুবই ইজিলি আমি একটা সোর্স থেকে আরেকটা সোর্সে পানিটা ট্রান্সফার করে ফেলতে পারছি। যখন হয়তো বা আমাদের কাছে এটা কোনো একটা আবদ্ধ জায়গায় আছে, আমাদের এটাকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারতেছি না এই অবস্থাতে, ঠিক আছে? তাহলে এই টেকনিকটা ইউজ করে ইচ্ছা করলেই ফুয়েল। আমার একটা প্রশ্ন হচ্ছে, এই ভাইয়া এই জিনিসটাকে আমরা তাহলে এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যখন আমরা এক্সট্রাক্ট করতে চাই, এই প্রিন্সিপালটা কি ইউজ করা যায় তখন? আমরা ওই যে গ্রামে দেখছো না চাপ কল, হ্যাঁ, ওইখানে কিন্তু আমরা এই প্রিন্সিপালটা ইউজ করি। এবং হচ্ছে এই যে ক্রুড অয়েল যে আমরা খনি থেকে উত্তোলন করি, সেই ক্ষেত্রেও কিন্তু এই সিমিলার প্রিন্সিপালটা ইউজ করা হয়। আচ্ছা, এবার যদি আমরা এটাকে একটু অ্যাডভান্সড করি তাহলে কি টাইপের এক্সপেরিমেন্টস আমরা দেখতে পারি? আচ্ছা দেখো, এইবার আমরা চাচ্ছি উপর থেকে নিচের দিকে কিভাবে ট্রান্সফার করা যায়, ঠিক আছে? আমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারতেছি না পানিটাকে, আবার একটা পাইপের মাধ্যমে অ্যাক্সেস করা লাগবে। ওকে, তাহলে এটার জন্য আমি সিমিলার একটা জিনিস বানাবো। আগে আমি একটু বানাই, তারপরে হচ্ছে কি আস্তে আস্তে এক্সপ্লেইন করব। এখন আমরা দেখতে চাইতেছি এই যে ডিরেক্ট যাতে আমরা ট্রান্সফারটা করতে পারি, আমাদের যাতে এখানে বারবার খুলে আবার এখানে নিয়ে আসতে না, ঠিক আছে? ডিরেক্ট যাতে ট্রান্সফারটা করতে পারি, এই প্রসিডিউরটা আমরা দেখানো, মানে যেন কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস হয়। অলরাইট, ভেরি গুড। চলো আমরা তাহলে ফার্স্টে এখান থেকে এইটা আমি হচ্ছে কি এখানে অ্যাডজাস্ট করে দিব। অলরাইট, এইটা আমি এখানে ফিক্স করার চেষ্টা করতেছি। তাহলে এখানে আমি একটা ছিদ্র করে নিচ্ছি একদম সেন্টার বরাবর, ছিদ্র করে নিলাম। ছিদ্রটা একটু বড় করে নিচ্ছি। এবার এই স্ট্রটাকে আমি এখানে লাগানোর চেষ্টা করি। হ্যাঁ, হয়ে গেছে, মোটামুটি পাস করতে পারবে পানি। এইবার আমরা এই জায়গাটাকে এয়ার টাইট করে নিব। ওকে, ওখান দিয়ে হয়ে গেছে। তাহলে এটা আমি রেখে দিচ্ছি এখানে, এটা হচ্ছে ঠান্ডা হোক আস্তে আস্তে। আচ্ছা, এইবার আমরা কি করব? আমরা এইবার এখানে সিমিলার ছিদ্র করে নিব, সিমিলার এখানে অ্যাটাচ করার চেষ্টা করব। ওকে, তাহলে প্রথমে আমি এখানে ছিদ্র করে নিচ্ছি। আমি এই জায়গাটায় ছিদ্র করি, এখানে একদম মিডলেই করতে হবে এরকম না, আমরা একটু সাইডে করে নিতে পারি, করে নিতে পারবো, সমস্যা নেই। এই যে আমি এখানটায় করে নিলাম, আর একটু বড় করতে হবে। আর একটু বড় করতে চাচ্ছি আমি। হ্যাঁ, হয়েছে। এবং জায়গাটা কিন্তু আমাদের এয়ার টাইট করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই কারণে আমি আবার গ্লু গান ইউজ করতেছি। আই থিঙ্ক হয়ে গেছে। একটু শুকানোর জন্য ওয়েট করতে হবে জাস্ট। সো আমরা আগের এক্সপেরিমেন্টটাতে দেখলাম যে আমরা জাস্ট একটা সাইডে ফুটা করে একটা পাইপ লাগিয়েছি, বাট এখানে আমাদের দুই সাইডেই লাগছে। দুই সাইডেই লাগছে কারণ আমরা কন্টিনিউয়াস প্রসেসটা বানানোর চেষ্টা করতেছি। এর আগেরটাতে আমরা জাস্ট একটা থেকে স্টোর করছিলাম ফার্স্ট এই বটলটায়, তারপর আলাদা জায়গায় নিয়েছিলাম, ঠিক আছে? ঠিক আছে, শুকিয়ে গিয়েছে মোটামুটি। এইবার হচ্ছে গিয়ে আমরা এইটাকে এটার মধ্যে জাস্ট অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা,
এইবার আমরা এই ওয়াটার ট্যাঙ্কটাকে এটার উপরে একটু উচ্চতায় আচ্ছা। একটু উঁচার মধ্যে স্থাপন করে নিলাম। আমরা এইখান থেকে এইখানে হচ্ছে পানিটা ট্রান্সফার করার চেষ্টা করি। ফার্স্টে যদি এইভাবে ট্রাই করি দেখবো মানে ট্রান্সফার হচ্ছে না। এই যে দেখো আমি চেষ্টা করছি হ্যাঁ, কিন্তু ট্রান্সফার হতেছে না। তাহলে ফার্স্টে আমাদের এই জায়গাটা হচ্ছে গিয়ে অফ করে নিতে হবে। তাহলে ওই দেখো এখানে কিন্তু বাবলস দেখা যাচ্ছে। তার মানে এখন যখন আমি এখানে প্রেসারটা রিলিজ করে দিব পানিটা এখান থেকে এর ভিতরে ট্রান্সফার হবে। আচ্ছা, ছেড়ে দিলাম, এই দেখো পানিটা চলে আসলো। এবার আমি জাস্ট যদি ছেড়ে দিই তাহলে এর ভিতর দিয়ে পানিটা চলে আসছে। ঠিক আছে, আবার ট্রাই করি। এটা অফ করে রাখতে হবে। আমি সুইচ করলাম, পানিটা চলে আসলো, ছেড়ে দিলাম। এবং আমরা কিন্তু দেখছি কন্টিনিউয়াস ফ্লোতে পানিটা পড়ছে। এখানে নলটা একটু ছোট দেখে হচ্ছে কি একটু টাইম লাগতেছে। যদি একটু বড় হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি করা যায়। ঠিক আছে, দেখো এটা কিন্তু ডিরেক্টলি পানিটা আস্তে আস্তে চলতেছে। যখন আমি এখান থেকে দেখো যখন আমি এটাকে অফ করে দিলাম, অফ করে আবার ট্রাই করি, থেমে গেল। আবার চেষ্টা করছি, এটা আমি বন্ধ করে সুইচ করলাম, এই যে পানিটা আসলো, এই যে এটাকে আবার এখানে ট্রান্সফার করে দিচ্ছি। দেখছো, এটা কিন্তু অটোমেটিক হইতেই থাকবে। এই যে সো আমরা দেখলাম এখানে ইনিশিয়ালি জাস্ট একটু এটা বন্ধ করার একটা ব্যাপার আছে, একটা সাইডের পাইপ, দেন এটা হচ্ছে কি আসলে নিচু দেখে এই দিক থেকে হইতেছে। যদি আমি উঁচা থেকে করার চেষ্টা করি, আমি এটাকে একটা ফালে নিচ্ছি। এবং এই জিনিসটাকে খুব সম্ভবত সাইফন বলা হয়। হ্যাঁ, দেখো এখান থেকে আমি নিলাম, এবার আবার ট্রাই করতেছি। আমি একটু উপরে নিলাম, উপরে রাখলাম, এই যে পানিটা আসলো। দেখো আমি যখন এখানে প্রেস করব তখন হচ্ছে এর মধ্যে দিয়ে পানিটা পড়বে, বা যেখানে হোল আছে একটা ও খুব ইজিলি পড়ে যাবে। এখানে ছিদ্রটা খুবই অল্প ছোট, এই কারণে হচ্ছে অত ভালো করে পড়তেছে না। এই যে প্রেসার দিলাম, পড়ে গেল। তাহলে খুব ইজিলি এরকম কন্টিনিউয়াসভাবে আমরা কিন্তু পানিটাকে এই মেকানিজমের মাধ্যমে ট্রান্সফার করতে পারি। আচ্ছা, আবার একটু করার চেষ্টা করি। চলো, পানিটা আবার এখানে ঢেলে দিতেছি। ওকে। দেখো পানিটা কিন্তু ফ্লো হইতেছে এবং খুব ইজিলি কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে পানিটাকে ট্রান্সফার করে ফেলতে পারি। ঠিক আছে ভাই, আমরা দেখলাম কিভাবে, এই যে আমরা ফার্স্টে দেখেছি যে শুধু আমরা কিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে পারবো পানি বা এনি লিকুইড, এন্ড এখন আমরা দেখলাম একটা হাইট থেকে কিভাবে আমরা আরেকটা হাইটে ট্রান্সফার করতে পারি এবং কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে কিভাবে আমরা ট্রান্সফার করতে পারি। ভাইয়া, এই দুইটা প্রসেস, এই যে ওয়াটার ক্যারি করার আমাদেরকে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আমরা তাহলে আজকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও, এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।